পাহাড় ধসের শঙ্কায় রাঙ্গামাটিতে জেলা প্রশাসনের উদ্যোগে সতর্কতা সভা অনুষ্ঠিত হয়েছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে পাহাড়ি জেলা রাঙ্গামাটিতে থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার 29 মে ভোর হতে এই বৃষ্টি শুরু হলেও সকাল থেকে বৃষ্টিপাত বন্ধ হয়ে যায়। তবে দুপুর থেকে পুনরায় গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। এদিকে নিম্নচাপের প্রভাবে ভারী বর্ষণের ফলে পাহাড় ধসের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। ফলে জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। বিকেলে শহরের লোকনাথ মন্দির এলাকায় অস্থায়ী আশ্রয় কেন্দ্রে সচেতনতা সভা করেছে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ। এই সময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা সহ মুসলিম পাড়া। জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ সকলের সমস্যার কথা শুনেন। পরে তিনি বৃষ্টি শুরু হলে সকলকে নিজ দায়িত্বে আশ্রয় কেন্দ্রে চলে আসার অনুরোধ জানান। যারা যারা আশ্রয় কেন্দ্রে চলে আসবে তখন থেকে সব দায়িত্ব জেলা প্রশাসনের। সকলের জন্য খাবার ব্যবস্থা রাখা হবে। ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শন শেষে জেলা প্রশাসক বলেন, এবছর আমরা আগেই দুর্যোগ প্রস্তুতি সভা করে সকল বিভাগকে প্রস্তুত রেখেছি, যাতে জেলার যেখানে দুর্যোগ সৃষ্টি হবে দ্রুততম সময়ের মধ্যে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু করতে পারি। আমাদের একটাই প্রত্যাশা, একটি প্রাণের যাতে কোনো ক্ষতি না হয়। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলায় 5,000 পরিবারের প্রায় 20,000 মানুষ পাহাড় ধসের ঝুঁকিতে বসবাস করছেন। শুধু শহরের 31টি পয়েন্টে ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। জেলার সকল স্কুল, কলেজ, মাদ্রাসা আশ্রয় কেন্দ্র হিসাবে প্রস্তুত রাখা হয়েছে। সালের থেকে বিভিন্ন মহলকে ছিলাম, যেটা আমরা নাগরিক সুবিধা থেকে, সেই জন্য আমরা এখানে পাশে থাকলে একটু লাইট টাইট দিয়ে আছে আমরা একটু দেখতে পারি বা একটু আসা যাওয়া করতে পারি। এই জন্য এখানে থাকলে আমাদের সুবিধা হয়। সরকার বলতেছে আমরা ঝুঁকিপূর্ণ আছি, ঠিক আছে, কিন্তু আমরা থাকবো কোথায়? সরকার যেমন 2017 সালে আমাদের এই পশ্চিম মুসলিম পাড়াতে দুর্যোগ হয়েছে, আমার এই নিচের সাইডে 5 জন লোক মারা গেছে। 5 জনের ভিতরে একজন আমার ছেলে। আমরা স্বামী স্ত্রী মাটির চাপ খাইছি। আমার পার্শ্ববর্তী আরও 4 জন মারা গেছে, আমার ছেলে মারা গেছে। দুর্যোগ প্রস্তুতির জন্য জেলা কমিটি মিটিং করেছি। জেলা এবং উপজেলার যে দুর্যোগ প্রতিরোধ কমিটি আছে সবগুলো কমিটি মিটিং হয়েছে। আবার আমরা বিশেষভাবে মিটিং করেছি আমাদের যারা ঝুঁকিপ্রবণ এলাকায় বসবাস করে, পাহাড় ধসের ঝুঁকিপ্রবণ এলাকায় তাদের নিরাপত্তার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি এবং এখানকার এনজিওদেরকে আমরা এবার নতুন করে ইনভলভ করেছি। তাদের তালিকা নিয়েছি আমরা, যাতে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগেও যাতে আমাদের সম্ভাব্য কোনো ঝুঁকি তৈরি হলে, কোনো দুর্যোগ তৈরি হলে যাতে আমরা সেখানে প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা করতে পারি। আমরা আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের আশ্রয় কেন্দ্র নির্ধারণ করা আছে। যারা পাহাড় ধসের ঝুঁকিপ্রবণ এলাকায় আছে আমরা তাদেরকে সরজমিনে দেখতে আসছি। ইতিমধ্যে আমাদের অফিসাররা বিভিন্ন জায়গা পরিদর্শন করে তাদেরকে সতর্ক করেছে। আমরা ব্যানার, ফেস্টুন টাঙ্গিয়ে দিয়েছি বিভিন্ন জায়গায়, যাতে দুর্যোগের সতর্কবার্তা পাওয়ার সাথে সাথে তারা আশ্রয় কেন্দ্রে চলে আসে। আপনাদের মাধ্যমে আমরা সকলকে অনুরোধ জানাবো, বিশেষ করে আমাদের যে সকল ভাই বোন পাহাড়ের পাদদেশে বসবাস করে তাদেরকেও অনুরোধ করব, তারা যাতে দয়া করে সবার আগে আমরা যাতে জীবন বাঁচাতে পারি, জীবন যাতে ঝুঁকির সম্মুখীন না হয়, তারা যাতে আশ্রয় কেন্দ্রে যথাসময়ে চলে আসে। আপনাদের মাধ্যমে আমরা সকলকে অনুরোধ করব। বিশেষ করে আপনারা জানেন যে আমরা একটি অভিযোগ পেয়ে থাকি, আমাদের যারা পাহাড়ের পাদদেশে থাকে তাদের মধ্যে একটা ভীতি কাজ করে, যে তাদের নিরাপত্তার বিষয়টা কাজ করে। এই রকমের ভীতি যাতে কাজ না করে আমরা তাদের এলাকাটাকে নিরাপত্তার চাদরে ঢেকে নিব, প্রয়োজনীয় নিরাপত্তা বিধান করার চেষ্টা করব। পাশাপাশি তারা আশ্রয় কেন্দ্রে আসলে তাদের যাতে মোটামুটি মানসম্মতভাবে তারা থাকতে পারে সেই বিষয়টাও আমরা দেখব।